দেশের প্রায় ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে পানিতে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। সেই মানুষদের একটি অবস্থান কিন্তু কুমিল্লাতেও। এই কুমিল্লাতে আমরা এসেছি। আজকে কুমিল্লাতে এসে এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার যে শহর, একেবারে প্রধান যে শহর, সেই শহরের কাছাকাছি রয়েছি। সেই জায়গাটি যদি বলি, এই জায়গাটি অনেক উঁচু। উঁচু হওয়া সত্ত্বেও কিন্তু এখানেও অনেক পানি উঠেছে এবং এই উঁচু এলাকার মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যখন ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে আহ, আহ, এসেছি, তখন প্রতিমধ্যে আমরা যেটি দেখেছি যে অনেক ট্রাক দেখেছি যারা ত্রাণ নিয়ে এই কুমিল্লার দিকে আসছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি অনেকে বোট, স্পিড বোট সহ এমনি যে নৌকা আছে, ছোট বড় নৌকা, সেই নৌকাগুলো নিয়েও কিন্তু তারা ট্রাকে করে এই ঢাকার থেকে কুমিল্লার দিকে এসেছে, এমনটা কিন্তু আমাদের চোখে পড়েছে। এবং আমরা মোড়ে মোড়ে শিক্ষার্থী, সাধারণ মানুষ, যে যার মতো যতটুকু পেরেছে ঠিক ততটুকু নিয়েই আসলে এই যে কুমিল্লার বানভাসী মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই নোয়াখালী, ফেনী এই অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। এবং আমরা যেটি দেখেছি যে 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 যা পেরেছেন, আমরা একটা জিনিস দেখেছি যে অনেকে নতুন নৌকা বাজার থেকে কিনে একেবারে যে তারা নিয়ে এসেছে, মানে আত্মমানবতার সেবায় তারা নিয়োজিত হয়েছে। এবং এই অঞ্চলের এখন আমি শহরে রয়েছি। শহর থেকে আমি কিছুটা ভিতরে যাওয়ার চেষ্টা করব, সেখানকার পরিবেশ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আমি যতটুকু জানতে পেরেছি, সেখানে এখন পর্যন্ত যে মোবাইল নেটওয়ার্ক, সেটি এখন পর্যন্ত পুরোপুরি সচল হয়নি। শুধুমাত্র শহরের যে মোবাইল নেটওয়ার্কগুলো সেটি সচল আছে এবং এখান থেকেই আসলে যোগাযোগ করা যাচ্ছে যারা রয়েছেন। তবে একটি বিষয় কিন্তু আমরা জেনেছি, যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে রয়েছেন তারা বর্তমানে খুবই শঙ্কিত রয়েছেন। তাদের যারা স্বজনরা বিদেশে রয়েছেন তারা কিন্তু অনেক দিন ধরেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এজন্য তাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে। এবং পাশাপাশি কিন্তু আজকের আবহাওয়ার কথা যদি বলি, আমরা আসার পথে, কুমিল্লার আসার পথে আসলে আবহাওয়া কোথাও বৃষ্টি আমরা দেখিনি। এবং কুমিল্লাতে এসে যেটা দেখেছি, আজকে একটি রৌদ্রোজ্জ্বল দিন। এবং আমরা এখানকার মানুষের সঙ্গে কথা বলেও জেনেছি যে আজকে সকাল থেকেই এখানে আসলে রোদ ছিল। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে যে বন্যা কবলিত তোর যে পানি, সেই পানি কিছুটা নেমে যাবে এবং পরিস্থিতি যে এখানকার রয়েছে সেটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে উদ্ধার কার্যক্রম, সেটি খুব ভালোভাবেই চলছে, যাতে করে প্রতিটি মানুষকে উদ্ধার করা যায় সেই তৎপরতা কিন্তু আমরা দেখেছি। তো এই কিন্তু ছিল আমার কাছে কুমিল্লার যে অঞ্চল, একেবারে শহর, সেই শহর থেকে সর্বশেষ